عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 58 পর্ব শেষ করেছি। আজকে 59 পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তি ওরবার মদিনায় উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দুর্গমালার অবরোধ প্রত্যাহার করে যখন মদিনায় ফিরে আসছিলেন, তখন উরওয়া বিন মাসউদ নামক তায়েফের এক প্রধান ব্যক্তি রাসূলের অনুসরণ করে মদিনায় আসেন এবং ইসলাম গ্রহণ করেন। আরবে প্রচলিত সামাজিক প্রথানুসারে তখনও বারবার বহু সংখ্যক স্ত্রী ছিল। ইসলাম এই সামাজিক দুর্নীতির মূল উচ্ছেদ করার কথা ঘোষণা করে একজন পুরুষ একসাথে 4 স্ত্রী রাখার বিধান জারি করে। এই আদেশ শোনা মাত্রই উরওয়া 4 স্ত্রী রেখে বাকি সবাইকে পরিত্যাগ করেন। ইসলাম গ্রহণের পর কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে অবস্থানের পর স্বদেশ ভূমে ফিরে আসার জন্য উরওয়ার মন চঞ্চল হয়ে ওঠে। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোত্রের লোকজন অজ্ঞানতা অপৌত্তরিকতার অন্ধ বিশ্বাসের তিমিরে নিমজ্জিত হয়ে আছে। আপনার অনুমতি পেলে আমি তাদের মাঝে উপস্থিত হয়ে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করতে পারি। উরওয়ার প্রার্থনার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরওয়া, তুমি তো ভালো প্রস্তাবই রেখেছ, তবে আমার আশঙ্কা গোত্রের লোকেরা তোমাকে হত্যা করে ফেলবে। উরওয়ার মন প্রাণ তখন জান্নাতি নূরে নূরান্বিত, তাই সত্যের সেবা ও স্বগোত্রের লোকদের হিত সাধনের জন্য তার অন্তরাত্মা ব্যাকুল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোত্রের লোকেরা আমাকে অত্যন্ত ভালোবাসে, সুতরাং আমাকে হত্যা করতে তাদের হাত উঠবে না। এই কথা বলে উরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বিদায় হন। উরওয়ার শহীদ জীবন লাভ। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে স্বদেশ তায়েফে উপস্থিত হন এবং সবাইকে সত্য দিনের প্রতি আহ্বান জানাতে শুরু করেন। এতে সকিফ গোত্রের লোকজন তার জীবনের শত্রু হয়ে ওঠে, এমন নানাভাবে তার ওপর নির্যাতন চালাতে শুরু করে। একদিন তিনি নিজ গৃহের জানালায় দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করছেন। এমন সময় সবাই তাকে লক্ষ্য করে তীর ও প্রস্তর বর্ষণ করতে থাকে। একটি তীর তার
বক্ষ ভেদ করে চলে যায়, তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়েন এবং এ নির্মম আঘাতে অমর শহীদি জীবন লাভ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় তায়েফ প্রতিনিধি দল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মদান বৃথা যায় নাই। তার এ আত্মদানই পরবর্তীতে মদিনায় তায়েফ প্রতিনিধি দল গমন এবং তায়েফবাসীর ইসলাম গ্রহণের পটভূমি রচনা করে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভের পর তার অবিরাম সাধনা, দৃঢ় ঈমান এবং অনুপম ধৈর্য সহনশীলতা সম্পর্কে গোত্রের লোকদের মাঝে তীব্র সমালোচনা এবং বাদানুবাদ চলতে থাকে। একদল লোক প্রতিবাদের স্বরে বলে উঠল, অরুবার মতো মহাত্মা ব্যক্তিকে এমন নির্মমভাবে হত্যা করা মহা অন্যায় হয়েছে। আরেক দল প্রতিবাদী লোক নির্ভীক চিত্তে বলতে শুরু করল, ঠাকুর, দেবতা, মূর্তি, বিগ্রহগুলো সম্পর্কে অরুবার কথাই তা যথার্থ। কাঠ পাথরের এসব মূর্তির কি যে এক মহাক্ষমতা, তা তো মক্কা বিজয় ও তৎপরবর্তীকালে দেখা গেছে। এই ধরনের নানা রূপ প্রতিবাদের মাঝে নেতৃস্থানীয়রা ভবিষ্যতের নিসংকেত লক্ষ্য করে নানা প্রকার ভাবনা চিন্তা করে সক্রিফ গোত্র প্রধানগণ মদিনায় প্রতিনিধি দল প্রেরণের স্থির সিদ্ধান্ত গ্রহণ করে। সক্রিফ গোত্র প্রধান আবদে ইয়ালিলের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট তায়েফ প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সম্মান ও আন্তরিকতার সাথে এই প্রতিনিধি দলকে গ্রহণ করেন। মসজিদে নববীর চত্বরেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই প্রতিনিধি দলের সদস্যরা কয়েকদিন মদিনায় অবস্থান করে ইসলামের বিভিন্ন দিক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করেন। নামাজের সময় কোরআন তেলাওয়াত শ্রবণ করেন। বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের সাথে মিলিত হয়ে চিন্তা ভাবনার আদান প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা, মহত্ব ও অনুপম উদারতার পরিচয় পেয়ে তারা ইসলাম গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। কিন্তু তখন ভাবনা শুধু অজ্ঞমূর্খ জনসাধারণকে নিয়ে। দিন ইসলামের সব সংস্কার বিধিবিধান তারা একসাথে গ্রহণ করতে পারবে না। সুতরাং একটা বিকল্প ব্যবস্থা উদ্ভাবন প্রয়োজন। অজ্ঞ মূর্খ জনসাধারণের সবই সুবিধার্থে তায়েফ প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3টি প্রস্তাব উত্থাপন করে। প্রথম প্রস্তাব, 3 বছরের জন্য তাদের ঠাকুর প্রতিমাগুলো যেন ভাঙা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দেন। ক্রমে এ সময়সীমা কমিয়ে আনা সত্ত্বেও তিনি এতে সম্মতি না দিয়ে বললেন, তাওহীদ ও শিরকের সহাবস্থান সম্পূর্ণ অসম্ভব। যেমন আগুন আর পানি সহাবস্থান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাকুর প্রতিমাগুলো সম্পর্কে কোনো প্রকার ছাড় প্রদানে স্বীকৃত হচ্ছে না দেখে তারা বলল, ঠিক আছে, সেগুলো ভাঙার
ব্যবস্থা আপনি করবেন। স্বহস্তে প্রতিমাগুলো ভাঙা আমাদের জন্য অসম্ভব হবে। এই প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করেন। দ্বিতীয় প্রস্তাব, সকিফ গোত্র সম্ভূত দরদেরকে নমাজ থেকে মুক্তি দিতে হবে, কারণ অজ্ঞ মূর্খ সাধারণ নামাজের বাঁধন কষণ থাকা খুবই কষ্টকর মনে করবেন। এই প্রস্তাব নাকচ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ধ্যান এবং ইবাদতই দিনের প্রধানতম লক্ষ্য। যে দিন ইবাদত শূন্য তা দিন পদ বাচ্চই নয়। তৃতীয় প্রস্তাব, আমাদেরকে জিহাদ ও যাকাত হতে মুক্ত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ প্রতিনিধি দলের এই প্রস্তাব আপাতত গ্রহণ করেন। তিনি এ সম্পর্কে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, একবার ইসলামের জান্নাতি প্রভাব অন্তর জগতে স্থান লাভ করলে এরা নিজেরাই শত প্রবৃত্ত হয়ে জিহাদে যোগ দেবে এবং যাকাত প্রদান করবে। অতঃপর আবদে আদিল, মদ্যপান, জেনা, ব্যভিচার, সুদ গ্রহণ ইত্যাদি সম্পর্কে ইসলামের শিক্ষা ও বিধান জানতে চান। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান প্রস্তুতকরণ ও বিক্রয় সম্পর্কে বললেন, এ সবই ইসলামী বিধানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আর জেনা, ব্যভিচার, মহাপাপাচার ইসলামের ত্রিসীমায় এর কোনো স্থান নাই। সুদখোর আল্লাহর শত্রু, সুদ গ্রহণ করে সে নিঃস্ব দরিদ্র বান্দাকুলের ওপর জুলুম করে এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। সুতরাং উল্লেখিত ত্রিবিধ মহাপাপ থেকে মানুষ মাত্রেরই দূরে থাকা উচিত। উল্লেখিত আলাপ আলোচনার পর আবদে আলিল ও তার সঙ্গীরা নিজেদের আবাসে চলে যান। দূরদর্শী আবদে আলীর সঙ্গীদের প্রবোধদানের জন্য পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতে লাগলো, আমরা আপনার সব আদেশ নিষেধই মানতে এবং পালন করতে প্রস্তুত। তবে আমাদের রাব্বাহ মানাত দেবী সম্পর্কে কি কার্য ব্যবস্থা গৃহীত হতে হবে তা জানতে আগ্রহী। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, কিসের আবার রাব্বাহ? সেটি তোমরা স্বহস্তে ভেঙে ফেলো। এই জবাবে প্রতিনিধি দলের লোকগুলো শিউরে ওঠে। তারা বলল, কি বললেন? রাব্বাহ এ কথা জানতে পারলে আপনাদের সর্বনাশ করে ছাড়বে। আমরা সেটি ভাঙতে গেলে আমাদেরকে স্বজনবর্গ সহ বিপর্যস্ত করে ফেলবে। তাদের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে তোমাদের চিন্তিত হবার দরকার নাই। আমি লোক পাঠিয়ে তার ব্যবস্থা করব। তোমাদের কথিত মহাশক্তির আধার রাব্বাহ নিরেট প্রস্তর খণ্ড ব্যতীত আর কিছুই নয়। সময়ে স্বচক্ষে তোমরা তা দেখতে পাবে। বেশ কিছুদিন অবস্থানের পর তায়েফ প্রতিনিধি দল স্বদেশের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করে। যাত্রাকারে মুগিরা ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে গমন করেন। মুগিরা ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বাহ বা মানাত দেবীর প্রতিমূর্তি ভাঙতে এসেছেন। সুরে তায়েফে হাহাকার পড়ে যায়। না জানি এখনই কি দুর্ঘটনা ঘটে। এমন একটা অমূলক আশঙ্কায়
আশঙ্কায় পুরো লোলনারা করা সপ্ত গ্রামে চড়িয়ে কান্না জুড়ে দেয় হাহাকার হট্ট। এই হাহাকার হট্টগোল আর পরলোলনাদের কান্নার মাঝে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বাহ মূর্তির মস্তক পরিল মুগুরের আঘাত হানতে, সেটি তার অন্ধবিশ্বাসী পূজারীদের লক্ষ্য করে বিদ্রোহের হাসি হেসে খান খান হয়ে ভূলুষ্ঠিত হয়। আলোচ্য প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের পর 1 বছর সময়ের মধ্যে তায়েফের সব অধিবাসী ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়। তামিম প্রতিনিধি দল তামিম ও বনি কাব গোত্র পাশাপাশি বসবাস করত। বনি কাব আগে ইসলাম গ্রহণ করে। বেশর বিন সুফিয়ান বনি কাব গোত্রের যাকাত আদায়ের জন্য প্রেরিত হন, কিন্তু তামিম গোত্রের লোকেরা এতে বাদ সাধে। বনি কাবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তামিম গোত্রের লোকদেরকে অনেক করে বোঝাতে চেষ্টা করলেন, দেখো আমরা মুসলমান, তাই যাকাত দেওয়া আমাদের ওপর ফরজ, কিন্তু তারা কিছুতে মানতে রাজি নয়। তাদের একই কথা, একটি উট ও মদিনায় যেতে দেব না। এদের হটকারী তার মুখে যাকাত আদায়ের উদ্দেশ্যে প্রেরিত হযরত বেশর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে গিয়ে পরিস্থিতি অবহিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 50 জন সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। মুসলিম বাহিনী তামিম গোত্রের কিছু লোককে বন্দী করে মদিনায় নিয়ে আসে। তামিম গোত্রের লোকেরা এই সংবাদ জানতে পেরে তাদের কয়েকজন প্রধান ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে। এরা স্বগোত্রের বক্তা এবং কবিদেরকেও সঙ্গে নিয়ে যায় মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুটিরের সম্মুখে উপস্থিত হয়ে তার বাইরে আসার অপেক্ষা না করে তারা বলতে লাগলো, মুহাম্মদ, আমরা বংশের বক্তা এবং কবিদেরকে সঙ্গে নিয়ে এসেছি। আজ তোমার সঙ্গে আমাদের বংশের কৃতিত্ব গাথার অপর বক্তৃতা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তামিম প্রতিনিধি দলের দাম্ভিকতাপূর্ণ উক্তি শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবী হযরত কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বগোত্রের কৃতিত্ব গাথার উপর একটি নীতি দীর্ঘ বক্তৃতা প্রদান করেন এবং কবি সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম ও আধ্যাত্মিকতার বিষয় সম্বলিত কয়েকটি কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ বিমোহিত করে ফেলেন। মুহূর্তে তামিম গোত্রীয় বক্তা ও কবিদের দাম্ভিকতার ফানুষ নিষ্প্রভ হয়ে পড়ে। এতে তাদের মাথা ঠান্ডা হয়ে আসে এবং ক্রমে ক্রমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে ইসলামের শিক্ষা, আদর্শ ও সৌন্দর্য সম্পর্কে সম্যক অবগতি লাভ করে। তামিম প্রতিনিধি দল কয়েকদিন মদিনায় অবস্থান করে ইসলাম গ্রহণ করে স্বগোত্রে প্রত্যাবর্তন করে। তাদের প্রচারের ফলে বিরাট তামিম গোত্রের সব লোকই অল্প দিনের মধ্যে ইসলাম গ্রহণ করে। এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।